আমরা গত পর্বে এই যে পেজ গ্রুপ, টেবিলস গ্রুপ, ইলাস্ট্রেশন গ্রুপ এবং মিডিয়া, অনলাইন মিডিয়া, তারপরে লিঙ্কস গ্রুপ, কমেন্টস গ্রুপ, হেডার এবং ফোল্ডার, এই কাজগুলো আমরা দেখছি। আজকের গ্রুপের আছে টেক্সট গ্রুপের অধীনে যে টেক্সট বক্স, কুইক পার্টস, ওয়ার্ড আর্ট এবং ড্রপ ক্যাপ, তারপরে সিগনেচার লাইন, ডেট টাইম এবং অবজেক্ট, এই কাজগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। আমাদের প্রথমেই আছে যে টেক্সট বক্স। আমরা জানি যে এই যে টেক্সট বক্সের এখানে মাউসটা রাখলে চুজ এ টেক্সট বক্স, গট মাস্ট সি কন্টেন্ট, পুট ইট ইন এ টেক্সট বক্স। এ টেক্সট বক্স ব্রিং ফোকাস টু দ্য content it contains and is great for showcasing important text such as heading of or quotes। অর্থাৎ কোনো কোড লিখতে গেলে পরে আমরা এই টেক্সট বক্স ব্যবহার করে থাকি। এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে ড্র টেক্সট বক্স, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা প্লাস চিহ্ন আকার ধারণ করবে। তখন আমরা মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে তাহলে কি এখানে আমাদের একটা কার্সন ওঠানামা করবে, তখন বুঝতে হবে যে আমরা এখানে লিখতে পারবো। এখানে সাপোজ আমি লিখলাম যে ওয়েলকাম টু welcome to Ripon Master অর্থাৎ ওয়েলকাম টু রিপন মাস্টার চ্যানেল করে দেবো, দিয়ে দিই এই কথাটা আমি এখানে বক্সের মধ্যে লিখতে পারলাম। এই লেখাকে সিলেক্ট করে আমরা এখানে বিভিন্ন ধরনের মানে এই যে ফরম্যাট আসার পরে যে কিছু কাজ এখান থেকে আমরা করতে পারবো। এই কাজগুলো নতুন করে দেখানোর প্রয়োজন নেই। আমি যাই হোক এখান থেকে ফিল একটা কালার দিলাম, হয়তো ফিল কালারটা এই সাপোজ এই কালারটা দিলাম। তারপরে এখানে আউটলাইন যদি আমি দিতে চাই রেড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা সাপোজ এটা দিলাম। দেওয়ার পরে আমরা এই হোমে গিয়ে এটাকে আমরা একটু মিডল করে দিই। মিডল করে তারপরে এটাকে একটু বড় করে, বেশি বড় হয়ে গেছে, এতটুকু থাকলো। থাকার পরে ফরম্যাট অপশানটা আসার পরে আমরা এখান থেকে এছাড়াও এই যে এগুলো আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। এটা আমরা ব্যবহার করলাম। তাছাড়াও এখানে আরও অনেক কিছু অপশান আছে, এই অপশানগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলোর অপশানগুলো আমি কাজ দেখিয়েছি। জাস্ট আমরা কি এই টেক্সট বক্স দ্বারা আমরা টেক্সট বক্সের ড্র টেক্সট বক্স ব্যবহার করে আমরা এটা কী করতে পারি, এটাকে আমরা গ্যালারিতে হিসেবে সেভও করতে পারি। সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি, অর্থাৎ এটাকে যদি আমরা সেভ করতে চাই, ইভেন নাম চাই নাম দিতে পারি, অথবা যেটা আমার ডিফল্ট আছে এটাই আমি রাখলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে টেক্সট বক্সের কাজ আশা করি বুঝতে পারছেন। এখন আর সাইডে ক্লিক করলে এই লেখাটা এভাবে দেখাবে। টেক্সট বক্সে আমরা এভাবে লিখতে পারি। তারপর আছে কুইক ওয়ার্ডসের উপর ক্লিক করলে আমাদের অটো টেক্সট, ডকুমেন্ট, প্রপার্টি, ফিল্ড, বিল্ডিং ব্লকস, অর্গানাইজার, শেপ, সিলেকশন টু কুইক ওয়ার্ড গ্যালারি। তো প্রথমে যে অটো, এই অটো উপর ক্লিক করলে কি হবে, কিছু আমরা এটাকে একটু করি নিচে দিয়ে এখানে কার্সর রাখলাম, রেখে কুইক ওয়ার্ডসে গেলাম। তারপরে অটো কিন্তু আমাদের অপশানটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে অটো তার কিছু নাই,
সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে এখানে বিল্ড ব্লকস প্রসপার্টি আমরা এখানে যে কোনো একটা জিনিস আমরা লিখি। কন্ট্রোল জেড, আমি ব্যাকে গেলাম সম্পূর্ণ। এখানে আমরা অটো গ্যালারিতে কিছু নাই, তাহলে আমাদের গ্যালারিতে কিছু তৈরি করতে হবে। অটো টেক্সট, অটো টেক্সট এটাই রাখলাম। এখন যদি আমরা অটো টেক্সটে ক্লিক করি, এখান থেকে কোম্পানি ম্যানেজার এখানে টেক্সট লিখলাম, লিখে আমরা এটাকে একটু সাইডে নিই। এটা আমরা কুইক ওয়ার্ডস অটো গ্যালারি, আমরা এটাই রাখলাম, এটাই হলো। তার মানে এই যে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন কিনা, এই যে অপশানটা আমার কিন্তু ছিল না, আমি সব ডিলিট করেছিলাম, যার কারণে এই অপশানগুলো আমার দেখা যায়নি। আমি যেই যে একটা এখানে অটো সিলেক্ট যোগ করেছি। এখন এই অটো টেক্সটটা কি, অটো টেক্সটটা হচ্ছে কি যে আমরা অনেক সময় দেখেছি একটা জিনিস আমাদের বারবার কি এটা কপি করতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে অনেক লেখা আমি দেখা যাচ্ছে বারবার আমার কপি করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি এইখানে যদি এটা সেভ করে রাখি, তাহলে ওইটা আমি বারবার ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এখানে একটা কিছু লেখা নিয়ে আসি, এখানে লেখা নিয়ে আসি, এখানে লেখা নিয়ে আসি। অটো লেখা আনতে হলে কী করতে হবে, সমান সমান চাপ, তারপরে RAND, তারপরে ক্লোজিং ওপেনিং ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, তারপরে এন্টার। তাহলে আমাদের এই লেখাগুলো কিন্তু আমরা এটা উপরে রাখি। এই যে লেখা, এই লেখাগুলো এখন আমাদের বারবার প্রয়োজন, বিভিন্ন পেজে আমাদের এই লেখাগুলো প্রয়োজন। সেক্ষেত্রে কী করব, এই যে কুইক পার্টসে, এই যে কুইক পার্টসের এখানে এই যে সেভ, এই সেভ অপশান ব্যবহার করতে হবে আগে। এই সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে নাম দিলাম যে অটো টাইপ, অটো টাইপ হিসেবে আমি এটা ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা এই কুইক পার্টসে যাই, এই দেখুন আমাদের লেখা কিন্তু এটা সেভ হয়ে গেছে, এখন লেখা সেভ হয়ে গেছে। আবার আমরা তাহলে এই যে লেখাগুলো আমরা কিন্তু এই যে এখানে সেভ দেওয়ার ফলে আমাদের এই লেখাগুলো কিন্তু চলে আসছে। আমাদের প্রয়োজন হতে পারে যে এই লেখাটা আমাদের বারবার কী করা দরকার, বারবার মানে কপি করা দরকার। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে কার্সরে ক্লিক করলাম, আবার এখান থেকে এই যে কপি, এই যে এখানে বারবার আমরা কিন্তু আমাদের বারবার প্রয়োজন হচ্ছে না, কিন্তু লেখার প্রয়োজন হচ্ছে না, কপির প্রয়োজন হচ্ছে না, আমরা এখান থেকে নিতে পারছি। এসে কুইক পার্টসের কাজ। তাহলে অটো টেক্সট গেল, তবে ডকুমেন্ট প্রপার্টি, এখানে ডকুমেন্ট প্রপার্টিও কিন্তু আমরা বিভিন্ন, যেমন কোম্পানি ইমেল, আমি সাপোজ এই যে এখানে ইমেলটা লিখলাম, যে আমার ইমেলটা লিখলাম BISRIN184@gmail.com। এখন যে এই যে লেখাটা, এটাকে আমাকে সেভ করতে হবে। এখন সেভ করতে হলে পরে কি, এই যে সেভ করতে হলে এখানে আমার এটা সিলেক্ট করে এই যে এখানে সেভ, আমি কিন্তু এর আগে এভাবে দেওয়ার ফলে এই যে আমি কুইক পার্টসে যখন গেছি তখন কিন্তু আমার সেভ অপশনটা ইনঅ্যাক্টিভ ছিল, তখন কাজ করেনি। যখন আমি এটাকে সিলেক্ট করেছি, এই যে সিলেক্ট করে যখন বিশ্বাস আমার বিডব্লিউ স্মল লেটার হবে, যখন এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে তারপরে কুইক পার্টসে গেছি,
তার ফলে এই যে সেভ সিলেকশন টু কুইক পার্স গ্যালারি, এটার উপর ক্লিক করবো। ক্লিক করে নাম সাপোজ এটাই থাকলো, এই যে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এটাও কিন্তু আমার এই কুইক পার্সে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে অ্যাড হয়ে গেছে, কুইক পার্সে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমার ইমেলটা লাগবে। এই যে এখানে যে অ্যাড হয়ে গেছে, এখানে যদি আমি ক্লিক করি আমার এই যে এখানে কিন্তু ইমেলটা চলে আসছে। আবার যদি এখানে যোগ করতে চাই, এই যে এখানে আমার অ্যাড হয়ে গেছে। যে এভাবে আমরা কুইক পার্সের দ্বারা আমরা বিভিন্ন অপশান মানে সেভ করে রাখতে পারি। তারপরে পরবর্তীতে আছে এই যে ফিল্ডের থেকে বিভিন্ন ফিল্ড আমরা এখানে যোগ করতে পারি। যেমন অটো টেক্সটাইজ, যে অটো টেক্সটাইজ এখানে আছে, যে এখানে এই যে বিশ্বাসী ফোন, তারপর ওয়েলকাম টু বা অটো টাইপ যাই বলেন, এগুলো যোগ করতে চাইলে পরে এখান থেকে যোগ করতে পারবেন। তারপরে আমরা একটা কাজ দেখি, ইকুয়েশনের কাজটা দেখি। এখানে অনেক ফিল্ড আছে, ফিল্ডগুলো আপনারা প্রয়োগ করে করে দেখবেন কোনটির কী কাজ। এই যে আমরা এখান থেকে ইকিউ এই ফিল্ডটা আমরা অ্যাড করব। ইকিউ সিলেক্ট করে এই যে ফিল্ড কোডস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইকিউ হয়েছে এখানে ফিল্ড কোডস, তারপরে যে অপশানস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে বিভিন্ন ডিভাইডেড করা বা গুণ করা বিভিন্ন এখানে কিন্তু আমাদের ইকুয়েশন আছে, এখান থেকে আমরা এই যে এটা নেব। নেওয়ার পরে এই যে অ্যাড টু ফিল্ড ক্লিক করব। তারপর ওকে বাটনে এখনই নয়, এই যে পাশে আমি 1 দিলাম, তারপরে 1 না আমি 5 দিলাম, তারপরে এই পাশে দিলাম কত 8, অর্থাৎ 5/8। এখন আমি যদি ওকে বাটনে ক্লিক করি, তারপরে আবার ওকে, তাহলে এই দেখুন 5/8 কিন্তু ভগ্নাংশ আমরা অতি সহজেই এই যে কুইক পার্সের দ্বারা দেখতে পাচ্ছি। তাহলে আশা করি কুইক পার্সের কাজও বুঝতে পারছেন। পরে আছে ওয়ার্ড আর্টটা তো আমরা কম বেশি এর আগে দেখছি। আমরা বিভিন্ন লেখাকে ওয়ার্ড আর্ট করতে চাইলে যেমন এই লেখাকে এখান থেকে যদি মনে করি যে এই যে এইটুক ওয়ার্ড আর্ট, অ্যাড পর্যন্ত আমি রাখলাম, লিখে এটাকে সিলেক্ট করলাম। এই দেখেন এটা কিন্তু আমার ওয়ার্ড আর্টের কিন্তু পর্যন্ত হয়ে আছে। এখান থেকে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আমরা ব্যবহার করতে পারি। এই যে দিয়ে এগুলোও দেখানোর নতুন কিছু না, যেটিও আমার আগের টিউটোরিয়ালগুলোতে আমি এগুলো দেখিয়েছি, এটা নতুন কিছু না। তাহলে ওয়ার্ড আর্টের কাজ আমরা জানি। তারপরে ফরম্যাটে আবার গেলাম, ফরম্যাটের কাজ এগুলো আমরা কাজ দেখছি। আমি ওয়ার্ড আর্ট গেল। এখন আছে আমাদের এই যে আমি যখন এটা আমার এই যে সিলেক্ট অবস্থা আছে, তখন আমি যখন ড্রপ ক্যাপে গেছি তখন কিন্তু আর ইনঅ্যাক্টিভ পাইছি, তখন আমরা ইনঅ্যাক্টিভ পাইছি। বা অথবা এখানে যদি আমরা এখন কিন্তু কী হয়েছে, যখন লেখাকে সিলেক্ট করি তখন কি হয়, এই মানে যখন টেক্সট আসে যেগুলো ওয়ার্ডারতে, তখন কিন্তু আমাদের এটাকে ইনঅ্যাক্টিভ। কিন্তু আমরা যদি অন্য কোথাও ফাঁকা জায়গায় বা যেখানে যদি আমরা কার্সর রাখি, তাহলে সেক্ষেত্রে আমাকে ড্রপ ক্যাপটা অ্যাক্টিভ হয়। এখন সাপোজ আমি চাচ্ছি যে এখানে এই ভিডিওর আগে একটা ক্যাপশন দেবো, ক্যাপশনটা হবে কি, এই যে নান ক্যাপশন, মানে কোনো ক্যাপশন থাকবে না, আর ড্রপ অর্থাৎ এখানে এই যে ক্যাপশনটা আপনি এভাবে ক্যাপশন দিতে পারবেন, অথবা এভাবে ক্যাপশন দিতে পারবেন। আরও যে বিভিন্ন ধরনের ক্যাপশন এখানে আছে, এই যে ড্রপ হেডো, এখান থেকে পরিবর্তন করে যে হেডিং দিতে পারবেন, দিয়ে আমি তাহলে আমার যে লেখার আগে কিন্তু এই ভি আকার থেকে এটা ক্যাপশন, আমি এখানে একটা ক্যাপশন প্রয়োগ করব। তারপরে এখানে আসলাম, দেওয়ার পরে আমরা এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কি করতে পারি, এটাকে কেটে দিলাম, দিই নতুন করে ক্যাপশন অ্যাড করব, এটা দিলাম। এটা এখান থেকে ফন্ট এটা দিলাম,
দিয়ে এই যে আই একটা ক্যাপশন, ঠিক আছে। এভাবে আপনি বিভিন্ন লেখার মাঝে ক্যাপশন যোগ করতে পারবেন। এরপরে আছে আমরা এই যে এখানে সিগনেচার লাইনই আছে, এই যে মাইক্রোসফট সিগনেচার লাইন। হ্যাঁ, এখানে আমি সাপোজ লিখলাম হচ্ছে আমার নামটাই RIPON, তারপরে আবারও লিখলাম RIPON। এখানে লিখলাম হচ্ছে সাপোজ আমি ইমেল BISWSRIPON184@gmail.com। তারপরে কি আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে কিন্তু এটা ডিজিটাল একটা সিগনেচার তৈরি হয়ে গেল। কিন্তু এই সিগনেচার লাইন দিয়ে আমরা কিন্তু এখানে এই কাজগুলো করতে পারলাম। এছাড়া আমাদের অপশন কিছু অ্যাড সিগনেচার কিন্তু তো একই আছে, আমাদের অনলাইনে নিয়ে যাবে। এটা অনলাইনে নিয়ে যাবে। তারপরে অপশন কি আছে, ডেট টাইম। এখন এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে ডেট টাইম। এখন যদি আমরা অন্য জায়গায় ক্লিক করি এমনি কার্সরে, তাহলে ডেট টাইমটা অ্যাক্টিভ হবে। আমরা সাপোজ চাচ্ছি যে এইখানে বা এইখানে আমরা একটা ডেট টাইম সেট করবো। এই যে ডেট টাইমে ক্লিক করবো। ক্লিক করে কোন ধরনের ডেট টাইম আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি মনে করলাম যে এটা দিলাম মন্ডে মে 31, 2021। আমি এটাকে সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এই দেখুন এটা কিন্তু আমাদের একটা কি এই যোগ হয়ে গেল, মানে ডেট টাইম যোগ হয়ে গেল এখানে। আগে কিন্তু আমাদের এই যে এটা ডেট টাইম যোগ হয়ে গেছে। আমি সাপোজ চাচ্ছি যে এখানে একটা ডেট টাইম দেবো, এখান থেকে ক্লিক করলাম, অন্য একটা দিই, এটা দিলাম। এই দেখুন এখানে ডেট টাইম যোগ হয়ে গেছে, এখানে ডেট টাইম যোগ হয়ে গেছে। তাহলে ডেট টাইমে যোগ করতে পারবো। এখন আমরা দেখবো অবজেক্ট মেনুর কাজ, অবজেক্ট অপশনের কাজ দেখবো। অবজেক্ট অপশনের দুটো অপশন আছে, একটা অবজেক্ট আর আছে টেক্সট ফ্রম ফাইল। তো প্রথমে আমরা কার্সরটা রাখবো কোথায়, নিচেই রাখি। আমরা এখান থেকে আমরা এখানে রাখলাম। রাখার পরে এই অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন অপশান আছে। আমরা এতে যে একটা অপশান আমরা দেখব, বিশেষ করে ইকুয়েশন কাজটা আমরা দেখব। দেখুন আমরা এখান থেকে এম এর ঘরে যাব, এম এর ঘরে এই যে ইকুয়েশন 3.0, আমরা সাপোজ 3.0 দিয়ে এখানে ডিসপ্লে আইকন আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ঠিক আছে, বিভিন্ন আইকন আছে, এখান থেকে আমরা এই আইকন সেট করে দিতে পারি। ওকে, তারপরে এই যে ওকে বাটনে ক্লিক করলে দেখুন আমাদের এখানে কিন্তু এই যে আইকনটা চলে আসছে, আর এখানে আমরা কি ব্যবহার করতে পারবো বিভিন্ন ধরনের। এখানে এটার ক্ষেত্রে আমাদের আইকনের প্রয়োগ ব্যবহার না করলেও চলবে। আমরা এটা করলাম, নতুন করে যাই, আমরা জাস্ট গণিতের সূত্র ব্যবহার করব। আমি এখানে এম ইকুয়েশন এটা ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, ইয়েস। ইয়েসের পরে আমাদের এই যে একটা ডায়লগ বক্স আসছে, এখানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। এখানে সাপোজ আমি কোনো ডিভাইডেড বা ভাগ বা স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? এখন এ লিখতে গেলে তো এ প্লাস, তাহলে ছোট হাতের এ, এখানে এ হলো, তারপরে এখান থেকে প্লাস চিহ্ন লিখলাম, তারপরে বি, এখানে গঠন হচ্ছে যে আমরা এই যে আগে একটা ব্র্যাকেট দিই, তারপরে আবার পরে একটা ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে স্কোয়ার হবে। স্কোয়ার এই দেখুন এখান থেকে
আমরা ক্লিক করলে পরে এখানে ক্লিক করলে আমাদের স্কোয়ার যে কোন পাশে হবে এই যে এখানে আমাদের নির্দেশনা আছে যে এখানে ক্লিক করলে এই দেখেন উপরে যেটা আছে এটা আছে স্কোয়ার, এই যে উপরে যেটা আছে এটা স্কোয়ার। আমরা এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন যে উপরে একটা চিহ্ন এসে গেছে। এখানে ই করে আমরা যদি 2 লিখি দেখেন 2 কিন্তু উপরে যাচ্ছে। এখানে আরও অপশান আছে, এখানে আমাদের দিয়ে দেখতে হবে। এটা না, এটাও না, আমাদের এই যে সরি আমার ওইটা না, এই যে নিচের এটা কোনটা চলে গেল, আমাদের এটা কেটে গেল। আমরা নতুন করে এটা নিলাম, এই যে ইনসার্টে, তারপরে আসছে কি অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের অপশানগুলো এখানে হাজির হবে। এখানে অপশান আমাকে চলে আসছে। এখানে অপশান আছে ইকুয়েশন, এই যে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি লিখতেছিলাম, এই যে ব্র্যাকেট, প্রথমে শিফট ধরে ব্র্যাকেট দিলাম, তারপরে এ, তারপরে প্লাস, তারপরে বি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা কি দেবো, একটা স্কোয়ার দেবো। স্কোয়ার দিতে গেলে পরে এই যে এখানে এই অপশান থেকে এই যে উপরে ডান দিকে যে ফোটা চিহ্ন আছে এটার উপরে ক্লিক করবো। ক্লিক করলে এখানে কিন্তু কার্সর ওঠানামা করছে, এখান থেকে আমরা 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে এখন কিন্তু আমাদের কার্সরটা নিচে আসতে হবে। এখানে যদি ইন্টার দিই, ইন্টার দিলে পরে স্কোয়ারের পরে স্কোয়ার হচ্ছে, কন্ট্রোল জেড চেপে ব্যাকে গেলাম। এখন অথবা এই সাইডে ক্লিক করলে কার্সরটা কিন্তু নিচে দিকে চলে আসে। এবার হচ্ছে সমান চিহ্ন, তারপরে কি এ দেখলাম, তারপরে কি আবার স্কোয়ার, এই যে এখান থেকে এটা সিলেক্ট করে এই যে উপরে আবার স্কোয়ার, এই যে 2, তারপরে আবার এই সাইডে ক্লিক করলে পরে নিচে চলে আসবে আবার প্লাস, তারপরে 2, তারপরে এ বি, তারপরে প্লাস শিফট ধরে প্লাস, তারপরে বি, তারপরে আবার এখানে আসতে হবে, আসার পরে এই যে উপরে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এইভাবে এখন আউটসাইড এটা ক্লিক করলে আমাদের এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, আমাদের লেখাটা এখানে এডিট ইকুয়েশন, দেখেন আমাদের লেখাটা কিন্তু আর একটা ব্যাপার, এই যে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে উঠি নেই। তাহলে এটা রাইট বাটন ক্লিক করলে এই যে ইকুয়েশন অবজেক্ট এডিট, এই যে এডিট অপশনে আবার কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই যে কিবোর্ডের যে লেফট অ্যারো রাইট অ্যারো চেপে আমরা এখানে 2 লিখলাম, এখানে আউটসাইডে ক্লিক করলাম। ক্লিক করলে এই দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে কিন্তু আমরা এই অবজেক্টের দ্বারা লিখতে পারলাম। এখন টেক্সট ফ্রম ফাইল থেকে টেক্সট নিয়ে, এই যে ফাইল মানে যেখান থেকে আপনার যেখানে টেক্সট আছে সেখানে আপনি এখানে যাবেন, এটাই এই যে আমি কিছু টেক্সট নিলাম ফাইল থেকে, জাস্ট এর কাজ এতটুকু, এর বাড়তি কোনো কাজ নেই। এই যে আমি কিছু টেক্সট ফাইল থেকে নিলাম। তা মূলত হচ্ছে কাজ, আমি এটা যদি প্রত্যেকটা দেখানো হয় এই কাজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, যার কারণে আমি এখান থেকে কিছু শর্টকাট কিছু কাজ করছি। অবজেক্টের অনেক কাজ আছে যে কাজগুলো আসলে একটা টিউটোরিয়াল আছে। এখানে আমরা ক্রিয়েট নিউ গেলাম, ক্রিয়েট ফ্রম ফাইল, ওই একই অপশান, এই যে ব্রাউজ থেকে আপনি যেখান থেকে পেজ ওয়ার্ড ফাইল এখানে ইনসার্ট করলাম, করে ওই যে ওকে বাটনে এটাই বানাবে। একই কাজ। তো আশা করি এই যে টেস্ট গ্রুপের যে কাজগুলো বুঝতে পারছেন। আমার টিউটোরিয়াল যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হবে। এই যে সিম্বলস একটা গুরুত্বপূর্ণ অপশান, সিম্বলস। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।